পিকনিকের মেনুগুলো তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, কিন্তু পিকনিকের ব্লগটা শেয়ার করা হয়নি। আজকে পিকনিকের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি আর আমার বোন একদম রেডি পুরো পিকনিকে যাওয়ার জন্য। এই যে এটা আমার আজকের লুক, আর বোনকে তো আমি দেখালামই। আর মা আর বাবা রেডি হচ্ছে, এখনও আমরা বেরোবো। আমরা দুজন আগে তৈরি হয়ে নিয়ে দাঁড়িয়ে একটু ফটো করছিলাম। আর তারপর আমরা পিকনিকের জায়গার কাছে প্রায় চলে এসেছি। অনেকটা তো রাস্তা, তো পুরো রাস্তার ভিডিওটা আর নিইনি। আর দেখো, প্রায় কাছাকাছি চলে এসেছি। আজকে আমাদের পিকনিকটা ছিল বাদুড়িয়ার ভেতরে। পিকনিক যে গার্ডেনটা ছিল, গার্ডেনের নাম ছিল একান্ত আপন সামথিং, আমি ভুলে গিয়েছি। যাই হোক, তো প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। অনেকটা রাস্তা আসতে হলো বাড়ি থেকে। আর এটা বছরের প্রথম পিকনিক, হয়তো এটাই শেষ পিকনিক, জানি না এরপরে আর পিকনিক হবে কি না। তো অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়ে আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমাদের পিকনিকটা ছিল সরস্বতী পুজোর আগের দিন, পরের দিন সরস্বতী পুজো। তো রাস্তাতে আস্তে আস্তে অনেক কুমোর বাড়িতে দেখছিলাম সরস্বতী ঠাকুর ওনারা বানিয়ে রেখেছেন, কি সুন্দর সুন্দর ঠাকুরগুলো ছিল। তো দেখো, আমরা অলরেডি পিকনিকের জায়গায় চলে এসেছি, পিকনিকের স্পটে। আর ওই ছোট্ট যে বাগান মতো, ওটা তো দেখলে, ওখানে কয়েকটা গাঁদা ফুল আছে দেখলাম, একটা জারবেরা ফুল আছে, আর কয়েকটা নাম না জানা ফুল আছে। সব ফুলের নাম তো আমি জানি না। আর এখানে আসতে না আসতেই চলে আসলো সকালের জল খাবার। তোমাদেরকে তো আগে আমি ভিডিওতে দেখিয়েছি, তাও আমি এটা আবার দেখাচ্ছি। দেখো, কমলা লেবু, ফিশ ফিঙ্গার, মোয়া, আর ওইদিকে আছে হচ্ছে চিকেন পকোড়া। এটা ছিল পিকনিকের সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট জাস্ট খেয়ে তারপর আমি আর আমার বোন চলে এসেছি দোলনার ওখানে দুটো বাচ্চা বুনু দোলনা চড়ছে। আর এখানে আমি একটা বুড়ো ধাড়ি চলে এসেছি দোলনাতে, কারণ দোলনা দেখলে আমি আর নিজেকে আটকাতে পারি না, আমিও বাচ্চা হয়ে যাই। তো এখানে দেখলাম 4টে দোলনা আছে, তো অসুবিধা নেই। আমি চলে এসেছি এখানে দোলনা টোলনা চড়ার পর ওদিকে খেলা হচ্ছিল, কিন্তু আমি খেলতে যাইনি। ওই যে দূরে আমার মা বসে আছে। আসলে পিকনিকে যে গেমটা ছিল, আমি তো গেমে পুরো অষ্টরম্ভা, তো তাই গেমের ধারে কাছে যাইনি। গেমটা ছিল পা দিয়ে ফুটবলে কিক করে একটা উইকেটে মারতে হবে। আমার দ্বারা এই জীবনের সম্ভব না, তো তাই আমি বলের ওখান থেকে, মানে খেলার ওখান থেকে সরে এসে দূরে নিজের মতো বসেছিলাম এখানে। আর এদিকে লোকজন অলরেডি অনেকেই খেতে বসে পড়ে গেছেন, কারণ টাইমটা ঘড়িতে বলছে দুপুর 3টে। আর শীতকালের বেলায় 3টে মানে তো অনেকটাই টাইম। আর পরের ব্যাচে আমরাও বসে পড়লাম। প্রথমেই পড়ে গেল পাতা, তারপর এটা হচ্ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছের ফিশ ফ্রাইটা তো ভালো ছিল, আমি বলেছিলাম, কিন্তু কথা হচ্ছে ফিশ ফ্রাইটা খেয়ে আমি পেট ভরাইনি। কারণ এরপরে এই যে শো স্টপারের জন্য তো পেটে জায়গা রাখতে হবে, কারণ অলরেডি ব্রেকফাস্ট করার পর আমার পেটে জায়গা ছিল না। তো তাই ফিশ ফ্রাইটাকে আমি একটুখানি টেস্ট করেই তুলে দিয়েছিলাম বাবার পাতে। আর তারপরে মেনুতে আরও অনেক কিছু ছিল, কিন্তু আমি সেগুলো ভিডিও নিতে ভুলে গিয়েছি। তারপর খাওয়া দাওয়ার পর সবাই মিলে আরেকটু ঘোরাঘুরি করার পর এখানে চলে আসলো পুরস্কার বিতরণের পালা। পুরস্কার বিতরণীটা এখানে কি হয়, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে ভালো প্রাইজ দেওয়া হয়, আর বাদবাকি সবাইকে, সব মহিলা বাচ্চাদেরকে এখান থেকে দেওয়া হয় একটা সান্ত্বনা পুরস্কার, যাতে কেউ না খালি হাতে বেরিয়ে যায়, আর কারোর যাতে মনটা না খারাপ হয়। তো সারাদিন পিকনিকটাতে আমার ভীষণ ভালো কাটলো, কারণ আমি একটা দোলনা পেয়ে গেছিলাম। আর সবার অনেকের সাথেই দেখা হলো, চেনা পরিচিতরা। পিকনিকটা ছিল আমার বাবা যেখানে কাজ করে সেখান থেকেই, সব পরিবাররা মিলে। সারাটা দিন ভীষণই ভালো কাটলো। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই টোটোর জন্য, টোটোটা ধরে এখান থেকে যাব। তো যতক্ষণ না টোটো আসছে ততক্ষণ আমি আরেকটু দোলনা চড়ে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ। তো মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। আর পরবর্তী ব্লগে তো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আর এই শীতে তোমরা কে কটা পিকনিক করলে সেটাও জানিও। টাটা।